যারা আমারে দিয়ে ইনকাম করে তারা আমার আইক্যওয়ালা বাস দেন লাগে। ইনশাআল্লাহ নিয়ত করছি আগামী সিজন তাকিয়া কোনো ইউটিউবারটে আমি ভিডিও করতে দিতাম। এবার যা করার হইলে কোয়া আমারে যদি আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখে আর যদি দিনের কর্ম করায় আমার আমিও দেখো কোন ইউটিউবারে আমার ভিডিও করে একবার দেখবো। আমি কিচ্ছু মারতাম না, এবার সাইলেন্ট কিন্তু হইয়া তৈলাম জাস্ট। আরে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ইউটিউবারে গতদিন আমার সাথীও আর বাদে লাগছই যে বরাকর ভাইরাল বক্তা নামক পরিচিত শাদি করেছেন। উনারও আমি হইয়ার উনি তো ভাইরাল হয়েছেন আমারে দিয়া লাগে। ইউটিউবার ভাই খারাপ পাই না আমার মধ্যে বরাকো এখন পর্যন্ত জাবির হুসাইনে দেখান মাতিকান ভাইরাল হয় না আতই না তে আমার আইক্যওয়ালা বাস দিন এখানে অন্যান্য আইজগুলোর ওয়াজটা কি যদি আপনারা 500 ভিউয়ার্স পাইন আমার ওয়াজটা কি 3000 ভিউয়ার্স পাই আমার আপনারা সাপোর্ট করা তুই আপনারা বাস দিন এখানে। এর কারণটা কিতা এর লাগি ভাই ভিডিও করলে সুন্দর করে করিয়া ছাড়িও আর না বাদ দিও, আমার অসুবিধা নেই। আমার যেটা ইউটিউবে আছে ওইগুলো শুনিয়া শেষ হইতো না ওই বল হ্যাঁ দাঁড়তে দাঁড়তে মাতিয়া রাই যাবে তাও সিজনের লাস্ট টাইম ওইগুলো কিন্তু খালি কাটছি রইব এখানে আবার হইয়া এর লাগি বোয়ালি ফারার ভাইয়ান বেজারিও না। তুমি যেন দাওয়াত দেও আমি আই কিন্তু জানে তারেন না আজকে আস্তে দিন আমি আল্লাহর কাছে খান দিছি বিচার আল্লাহরে দেওয়ার ফেরত দিই না। আমি বুধ ভাই আমার আল্লাহ যেখান বিচার করে সঠিক করে দেখিয়ে রাখি। দুঃখ লাগে যখন এই সমস্ত কিছু জিনিস দেখা যায়। এরপরে মাতিলে আপনি এক মাতে খান কিন্তু থান ফটো আমার ফটো আরে আর 3 জানুয়ারির ফটো এখানে করিয়া আনি ভিডিও ছাড়া আর না বেহায়া উলঙ্গ বেটিয়েগুর ফটো মেশা করতারো এর আরও বিবেক এইখান দিল আনি এখন আলিমর তারও আনিয়া এক বেহায়া নারীর ফটো আমি লাগাইয়া দিয়া থামরেল বানাইয়া। আমি যতখান মাতিছি আপনারা ওখানে কতখান বানাইয়া বা মিশা মাতিছি মাতই না আপনারা আমার কিছু স্ক্রিনশট আছে। এরপরেও মানুষে আমরা আউট অফ কান্ট্রি থাকিয়া আউট অফ স্টেট থাকিয়া স্ক্রিনশট মারিয়া আমরা রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আল্লাহ আপনারা আমার প্রত্যেকরে দিনের সহি সমুখ দান করুক হই আল্লাহুম্মা আমিন। প্রত্যেক মানুষরে আল্লাহ দিনই সহি সমুখ না দিলে মানুষের বালা কাম করতে পারে না, দিনের কর্ম করতে পারে না। আল্লাহর দয়া মায়া না হইলে মানুষ দিনের দিকে আগুয়াইতে পারে না। লাগে আমরা যতদিন বাঁচিতাম শাবান মাসও এই জন্য তো টুকরার ভিতরে আদা করতাম যাহাতে দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করতাম না। এতে চাহে দুনিয়ার যে কোনো ধর্মাবলম্বী হোক ইনসান জাতি তথা মখলুকাত জাতির ক্ষতি আল্লাহ আমরা দিয়া করা গুণা যতদিন আল্লাহ কোনো কর্ম করায় উম্মতে মুহাম্মদী তথা পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতর ফায়দামন খাজ আমরা দিয়া আল্লাহ খরানি লোক জুড়ে হই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনার সামনে তিলাওয়াত করছি কুরআন করিম তাকিয়া 5 আয়াতে কারিমা অসংখ্য হদিসে পাক থেকে হদিসের টুকরা তিলাওয়াত করছি। এখানে আলোচনা হইব জাহান্নাম আর জন্নতর খারা জন্নত যাইবা খারা জাহান্নামও যাইবা। আল্লাহ খারে জাহান্নামও পৌঁছাইয়া দিব আর খারে জন্নত দিব। ও 2 সাবজেক্ট নিয়ে আজকের জলসার মহামান্য প্রধান অতিথি সাহেব আওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় পাইমু এর ভিতরে আমি ইনশাআল্লাহ আপনার ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমারও আমলের নিসবতে কথাগুলা খোয়ার তৌফিক দেখুয়া আর আপনারাও আমলের নিসবতে হুনার তৌফিক দেখুয়া দূরে করি হই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল করিম থেকে আমি ফয়লা হায়াত কারিমা তিলাওয়াত করছি। এখানে হ্যান্ড এভারেজ নি হ্যাঁ কেন ডাকে না গাট গেছে গা সইলা গেছে এতে বদলা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির বিশাল এক জমাতের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেরি লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ টানি টানি জাহান্নামের মধ্যে দিবা। এর মধ্যে যত ইনসান জাতি আর জিন্নাত জাতির মধ্যে 3টা খাসলত খারাপ পাওয়া যাইব। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও নবী আপনি জানিয়ে দেখুয়া কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান ধর্মাবলম্বী থেকে লইয়া যত আদম সন্তান হল জমিন আইসইন কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিন আইবা
যত জিন্নাত হল জমিন আইয়া গেছেন গিয়া কিয়ামত পর্যন্ত যত জিন্নাত হল জমিন আইবা এত্তাকিয়া বিশাল এক জমাতর হাতর মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল আর বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিমু। এক নম্বর কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারারে আমি আল্লাহ জমিন অন্তর দিলাম, কল্ব নামক একটা গুস্তর টুকরা দিলাম। কলবর ভিতরে যত মানুষে জ্ঞানের মজা ফয়দা করব, দুনিয়ার অবৈধ কর্মকাণ্ডর মজা খান্ত অন্তরের মধ্যে ফয়দা করি লাইব, দুনিয়ার সুদর মজা ফয়দা করব, ঘুষর মজা ফয়দা করব, শরীয়ত বিরোধী যত কার্যকলাপ হল আমি আল্লাহ জমিনও দিয়া দিলাম। এই সমস্ত কর্মকাণ্ডর মজা যত মানুষের অন্তরের মধ্যে ফয়দা করি লাইব, অর্থাৎ জমিনের মধ্যে পছন্দ করি লাইব রে ভাই, আমি আল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের ময়দান এই সমস্ত জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নাম দিমু। কই নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, মানব জাতির দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আমার আল্লাহ দিয়া দিছ, যদি ওই গোশতের টুকরাটা জমিন পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, আল্লাহ আল্লাহ দিয়া, আল্লাহর কালামুল্লাহ শরীফর তিলাওয়াত দিয়া, শরীয়তের বিধান দিয়া ও গোশতের টুকরা যত মানুষে জমিন পবিত্র রাখতে পারবা, আমি নবী কইয়া দিয়ার তোমার গোটা বডি খান্তা জমিন পবিত্রতা হব, গোটা বডি খান্তা জমিন নাজাসত মুক্ত জমিনতা হব। আর যত মানুষের এই গোশতের টুকরাটা জমিনের মধ্যে নাফাক হয়ে যাব, যত মানুষে সুদ খাওয়ার পরে মদ খাওয়ার বাদে, যত মানুষে দিনা বেবিচারে জমিন করার বাদে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার গোশতের টুকরা না পাক আর অপবিত্র জমিনের মধ্যে বানাইবা, এরার গোটা বডি খানটা জমিন না পাক আর অপবিত্র হয়ে যাবে। এরা যত দামি পোশাক লাগাক, যত দামি পাঞ্জাবি আর জুব্বা লাগাক না কেন, যদি গোশতের টুকরাটা জমিনের মধ্যে মুর্দা হয়ে যায়, গুনাহ করতে করতে গোশতের টুকরার ভিতরটা যদি জমিনে মুর্দা হয়ে যায়, এর মুর্দা গোটা বডি খানটা জমিনে মুর্দা হয়ে যাব। আর গোটা বডি মুর্দা হওয়ার কারণে কিয়ামতের ময়দান এই সমস্ত মানুষের জাহান্নাম থাকি বাঁচানি যাইত নাই। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আর দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে গোশতের টুকরার ব্যাপারে আপনি আমাদেরকে হাদিস শরীফ শুনাইলাই, একটা বার্তা হোসেন গো নবী গোশতের টুকরাটার নাম কি? বিশ্ব নবী বলে, আলা ওয়াহিয়াল কলব, কলব নামক গোশতের টুকরা যত মানুষের পবিত্র জমিন বানাইতে পারবা, অর্থাৎ কালামুল্লাহ শরীফর তিলাওয়াত দিয়া, নামাজ দিয়া, আল্লাহর জিকির আজকার দিয়া, আল্লাহর ফরমাবরদারি দিয়া যত মানুষের গোশতের টুকরা জমিন তাজার জিন্দা বানাইতে পারবা, তোমার গোটা বডি খান্তা জমিন পবিত্র আর জিন্দা থাকবো রে ভাই। আর যত মানুষে গুনাহ করিয়া কলবত টুকরা জমিনের মধ্যে নাপাক বানাইবাই, দুনিয়ার যত দামি কাপড় লাগাও, যত দামি জমিনের মধ্যে সদকা খয়রাত করো না কেন, আল্লাহ এই গোশতের টুকরা নাপাক আর অপবিত্র হওয়ার কারণে আল্লাহ গোটা বডি খান্তা তোমার নাপাক অপবিত্র বানাই লইব। আর ই নাপাক আর অপবিত্র বডি লইয়া দুনিয়ার কোনো মানুষ জন্য তো যাইতে পারতো নাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে একটা গোশতের টুকরা দিয়েছিলাম, কলব নামক বস্তুরে যত মানুষে জমিন নাপাক বানাইবা, মুর্দা বানাইবা, গুনাহ করতে করতে গুনার মজা যত মানুষে জমিনের মধ্যে ফয়দা করি লাইবা। 2 নম্বরে, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা চোখ নামক বস্তু দিয়ে দিলাম, ও চোখ দ্বারা যত মানুষের নাফরমানি আর নিমক খারামি জমিন করবায়, চোখ দিয়া যত মানুষের অপবিত্র জিনিসগুলারে জমিনের মধ্যে কেচ করবায়, ও চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। 3 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ মানব সভ্যতার জিন্নাত জাতিরে 2টা খান নামক বস্তু দিয়েছিলাম, খান দিয়া বালা বালা কথাগুলা শ্রবণ করার লাগিয়া, দুনিয়ার বালা বালা আওয়াজগুলা শ্রবণ করার লাগিয়া
তো মানুষে খান দ্বারা অবৈধ কর্মকাণ্ড জমিন শ্রবণ করবায়, চোখ দিয়া জমিন কেচ করবায়, অন্তরের মধ্যে মুজাফায়তা করিলেইবায়। এই তিনটা অপশনের গুণার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের উপরে ফরজে আইনিয়া থাকলো রে ভাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাওয়া আর নিজের পরিবার পরিজনকে বাঁচাইয়া লইয়া যাওয়া। সুবহানাল্লাহ। আর মুমিন হকলর ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 28 নম্বর পারার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ। ও দুনিয়ার ইমানদার হল, মুমিন বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার জাহান্নাম হলো এক জায়গা যে জাহান্নামের লাকড়ি আমি আল্লাহ মানুষ আর পাথর বানাইমু। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামের ভিতরে যখন মানব জাতির আল্লাহ সিঙ্গেলভাবে নিক্ষেপ করবারে ভাই, এই মানুষ জাতি জাহান্নামের ভিতরে যাইতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ পাথর নামক মখলুকাতর সামনে, পাথর নামক মখলুকাতর লগে জাহান্নামী হকলরে আল্লাহ বালা করি ফেসাইয়া বান্ধিয়া আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবা, যাহাতে জাহান্নামের মূর জলদি জলদি লওয়া যায়। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের লাকড়ি আমাদেরকে বানাইয়া দিবা তো পাথর নামক মখলুকরে বানাইয়া দিবা, মগর জাহান্নাম থেকে মানব জাতির আল্লাহ নিস্তার দিতা নাই। বিশ্বনবী বলেন, কোনো মানুষে যদি যাররা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার আলিম হকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই, মগর আল্লাহ সামান্য যাররা পরিমাণ ইমান নামক বস্তু লইয়া যাওয়ার কারণে আল্লাহ কবরের জিন্দেগি থেকে লইয়া কিয়ামতের জিন্দেগি পর্যন্ত আরামর জিন্দেগি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে যাররা পরিমাণ গুনাহ লইয়া দুনিয়ার জমিন থেকে চলে যায়, গোটা দুনিয়ার আলিম হল এখানে করিয়াও যদি আপনার আমার লাগি দোয়া করানি হয়, আল্লাহ আলিম হকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরে যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মানুষের জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা বুধ ভাই বড় নিহবত ইয়া দুরূদ শরীফ পড়েন, কি তো হইছে, ঠান্ডা হয়ে গেছে নি? এই জমিনের বাতো ভিটামিন নাই নি ভাই? একবার আওয়াজ দিয়ে পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তিন খাসলতওয়ালা যত জিন্নাত আর ইনসান হল কিয়ামতের ময়দানে পাওয়া যাইব, রাসাইরে পাওয়ালা জানোয়ার তাকি আর নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরাম হলেন আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে এত সুন্দর করে লিখিয়া দিছেন, আল্লাহ দুনিয়ার সব চাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুরটা বানাইছে রে ভাই। ও কুকুর নামক মখলুক দুনিয়ার মখলুকাতের মধ্যে নিকৃষ্ট, মগর ও কুকুর নামক মখলুকরে আল্লাহ 11টা গুণ জমিন দিলা, এর মধ্যে 10টা গুণ আল্লাহ খারাপ বানাইয়া দিলা, আল্লাহ 10টা গুণ বানাইয়া দিলা, আর একটা গুণ কুকুর নামক মখলুকরে খারাপ দেওয়ার কারণে গোটা দুনিয়ার মখলুকাতে কুকুরটা লানত দে। নাউযুবিল্লাহ। ওতাই কিতাব লেখরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সাইরফাওয়ালা জানোয়ারের মতো তিন খাসলতওয়ালা মানুষ বরং এর থেকে আরও নিকৃষ্ট হোক। নাউযুবিল্লাহ। এখানে কুকুর আমরার বাড়ির তো আসুন না, প্রায় রাস্তাঘাটে কুকুর পাওয়া যায়,
কুকুর কিন্তু বাড়িত লালন পালন করা ইমানদারর লাগে হারাম। বাড়িত কুকুর লালন পালন করা ইমানদারর লাগে হারাম, কিন্তু রাস্তাঘাটে পাইলে কুকুরটে খানি দিতে পারবা, কুকুরের সহযোগিতা করতে পারবা, এটা শরীয়ত সম্মত জায়েজ আছে। বুঝা যাননি? বোয়ালিফার বাজারও গেছ, কুকুরটে বিস্কুট এখান দেখুয়া, সিঙ্গারা গুহাতে সিঙ্গারা দেখুয়া জায়েজ আছে ইনশাআল্লাহ। হুজুরাই কিছু এর লাগিয়া পারবানি। কিন্তু কুকুরটি আল্লাহ 10টা গুণ বালা দিছে, এর মাঝে একটা গুণ হইল সবচাইতে বেশি বালা, মালিকর ওফাদারি কুকুরে জানে, যেটা আমরা জানি না। আমরা আল্লাহর ওফাদারি কতখান করি, আমরা মালিকর ওফাদারি কতখান করি। এই জমিন কোনো কর্মচারীয়ে যদি কোনো মালিকর লগে 3 বছর 4 বছর থাকে, এই কর্মচারীও মালিকর আজ্ঞাওয়ালা বাসারায় হারায় না নি ভাই। কিন্তু কুকুর নামক মখলুকে এত ওফাদারি জানে, যেটা দুনিয়ার অন্য মখলুকাতের কাছে কম পাওয়া যায়। ও তাই লেখরা যে দুনিয়ার যদি কোনো মানুষে কুকুর লালন পালন করে, রাত্রে 2:30 3টার সময় যখন মালিক বাড়িতে অন্ধকার, দেখবা কুকুরে তার বাসায় এক শব্দ করে, শব্দ এখন করে না নি। অর্থাৎ ওটারে আল্লামা কামাল উদ্দিন দামিরে বুঝাইতে চাইতরা যে তার বাসায় শব্দ করে, স্টপ, আপনি থামুন। অন্ধকারে মালিক দেখছে না, সুর না বালা মানুষ তাও চিনছে না। যখন এই শব্দ করার লগে লগে কুকুর আওয়াজ পাইলে মানুষের দৌড়ানে জায়গাত থাকে, জায়গাত থাকতে দৌড়াইলে খামর মারে। তো মালিকে লগে লগে বুঝ পাইছেন কুকুরে আমার চিনছে না, না চিনা থামুন শব্দ ব্যবহার করছে। ও লগে লগে মালিকে যখন তার মুখ থেকে আওয়াজ বার করে দমক দিলায়, তখন কুকুরে বুঝতে পারে উনি আমার সুর না, ডাকাইত না, বদমাস না, আমার মালিক। ও দেখবা কুকুরে দৌড় মারিয়ে গিয়া গেট খুলিয়া দে, আর মালিকর ভাওর দ্বারক গিয়া লেঙ্গুর ভাই থরিয়া বয়, আর মাথা নিচু করিয়া হয়, এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দেন, আমি চিনতে পারি না আপনি যে আমার মালিক। ওখান আল্লামা কামাল উদ্দিন দামিরিয়ে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ারের মতো হইয়াও আবার এত্তা কি আরও নিকৃষ্ট খেলে হইলাম। অর্থাৎ দুনিয়ার মানুষ কুকুর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার হওয়ার পরেও মালিক চিনে, মালিকর বন্ধু চিনে, মালিকর শত্রু চিনে। কিন্তু যে আল্লাহ আমি তোমরা সৃষ্টি করলাম, আমি তোমরা সুন্দর মডেল বানাইয়া দিলাম, দামি দামি খানিয়ার রিজেক দিলাম, তোমরা আমার চিল্লায় না, হুক না আউযুবিল্লাহ। ইনো খালি মুমিনের কথা আল্লাহ কইছে না, জাতি ধর্ম বর্ণ, লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু বছর ধরা হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা ইনসানকে আল্লাহ সম্বোধন করিয়া হয়েছে। রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সাইরফাওয়ালা জানোয়ার তাকি আর নিকৃষ্ট তোমরা হইবা, যাহাদের মধ্যে 3টা খাসলত বড় বড় খারাপ পাওয়া যাইব। অর্থাৎ চোখ নামক বস্তুর গুণা যত মানুষে জমিনও করবায়, খান দিয়া যত মানুষে জমিন অবৈধ কর্মকাণ্ড জমিনের মধ্যে শ্রবণ করবায়, আর জবান দিয়া যত মানুষে অন্তর দিয়া অবৈধ কর্মকাণ্ডর মুনাফায়দা লই লিবায়। এই 3 গুণাওয়ালা মানুষ কিয়ামতের ময়দান আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিব, নাউযুবিল্লাহ। অর্থাৎ এই 3 গুণা করনেওয়ালা মানুষ জাতি জাহান্নামও যাইবা, লোকে জিন্নাত যাইবা। আর ইমানদার অকলরে আল্লাহ আবার হইয়া দের তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামর আগুন থাকি বাঁচাও, হুকা সুবহানাল্লাহ। খেনে বাঁচাইতাম আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। কিয়ামতের ময়দান জাহান্নামর লাখরি একমাত্র মানুষ আর ফাতর হইবা, আর মানুষের ফাতরের লগে আল্লাহ বালা করি বেষ্টন করিয়া কিয়ামতের মাঠও আল্লাহ জাহান্নাম দিব, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তুর পাহাড় হিয়ানাত যাইতে সময় রাস্তার মধ্যে একজন নাবালিকা মেয়ে বড় দবর খান্নাখাটি করে, খান্নাখাটি করা দেখিয়া গিয়া দিকার খোলাও আল্লাহর বান্দি, কোন কারণে জমিনের মধ্যে এত খান্নাখাটি তুমি ঘটায়। মাসুম বাচ্চে নবী মুসার না চিনিয়া লগে লগে কইল ও আল্লাহর বান্দা, তুমি খান্দা কি আইছো, খানো যাইতে তুমি যাও গিয়া, আমার খান্দা তুমি কোনোদিন বন্ধ করতে পারতাই নাই, নাউযুবিল্লাহ। নবী মুসা ফরমান আল্লাহর বান্দি, একটা বার যদি তোমার পরিচয় খান্দা তুলিয়া ধরতাই, আমি নবী মুসা তোমারে কইয়া দিয়ার তোমার মাসলাগুলো আমি জমিন সমাধান করিয়া দিমু, সুবহানাল্লাহ। ও মাসুম বাচ্চা ফরমাই নবী মুসা
আল্লাহ আপনার কিতাবের মধ্যে ঘোষণা করিয়া দিছেন কুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামর লাকড়ি মানুষ আর পাথর বানাইবা। মগর আমি মানুষে কিয়ামতর ময়দানে যদি আল্লাহ জাহান্নাম দিলায়, প্রত্যেকজন মানুষে কিয়ামতর ময়দানে যখন আল্লাহ আমারে জাহান্নাম দিবা, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। কারণ এই দুনিয়ার জমিনও আমার মতো মানুষের মোমবাতি দিয়া যদি কোনো মানুষে আগুন লাগায়, একটা মোমর সিটাও যদি আমার শরীরে পড়ে যায়, এই চামড়াগুলায় আমার মোমবাতির সিটাও সহ্য করতে পারে না। ও নবী মুসা, আপনি একটাবার আমার লাগি দোয়া করেন, আল্লাহ আমারে জাহান্নাম থেকে নাজাত দিতা। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমান, আল্লাহর বান্দি কোনো না বালিখা ছেলে আর মেয়ে জমিন থেকে চলে গেলে এই না বালিখ হলে আল্লাহ জাহান্নামের মধ্যে দেন না। এরা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মায় আল্লাহ জান্নাতের ভিতরে রাখেন। সুবহানাল্লাহ। ও মাসুম বাচ্চা জবাব দিল, ও নবী মুসা, আপনি করায় আল্লাহ আমরা দুদক দিতা না। হোক কোয়া সাইড জমিনও যখন মানুষে গুনাহ করে, জমিনও যখন আমার মায় ফাঁক করো আগুন ধরায় চুলা, এখন তো গ্যাসের চুলা আইছে, আজ থেকে 10 বছর আগে লাকড়ি চুলা আসলো না, এখন আছে নি বোয়ালিফার লাকড়ি চুলা? খুব কম। এই জমানার মডার্ন ডিজিটাল মেয়ে হল বিয়া করলে লগে বাই ওয়ান গেট ওয়ান গ্যাসের চুলা ফ্রি পাওয়া যায় না নি ভাই? হ্যাঁ, আয় তামাই বেটা খুশ হয়ে যান যখন গ্যাসের চুলা দেখাই। হ্যাঁ, আর কিছু কিছু দাম ধরতে হারে কারেন্টের চুলা আই যায়, তাই আরও খুশ হইন। আর লগে বাইক কইলে তো আল্লাহ দিছে। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, 2 হুইলার লগে আর 2 হুইলার ওলা নি ভাই? ওলা আশা আছে নি বাইক লোকে দিয়ে বিয়া করতে? ওই একজনে হইছে, বেটায় কিবা খামা যাইয়া পারছে। আর বাকি করে মাতিছেন না, মনে মনে যদি দিলা দিত বেশ বালা। হ্যাঁ না ভাই, হৌর বাড়ির থেকে বাইকের আশা করার চাইতে না করাও বলা। নিজের মেহনত দিয়া খামাও তো বেটির হাজবেন্ড হইয়া থাকবায় বাড়ুয়া উঠায় নাই। নিজের মেহনত দিয়া জিনিস রুজি করো, হাজবেন্ড থাকবায় বাড়ুয়া থাকতায় নাই। আর বেটির বাড়ুয়া যদি হইতে চাও তো জামাইর বাড়িতে হৌর বাড়ির থেকে বাইক কেন এলটো আনো, বাড়ুয়া থাকবায় জামাই উঠায় নাই। এটা মুরব্বী হলে বলা হইত। হ্যাঁ, আগের মুরব্বী হল দিতে গানও আসলো, কোনো সুরত খালি খুঁজনা বেটি ভাইছেন বাইক দিয়ে আইসো, তাও ডুল্লি দিয়া এটা বোঝাই তারে চাউলার পিঁয়াজ দেবো, তার এখন খাবানি হইত। হ্যাঁ, এখন এটার দিন আছে। এখন মাঝে মাঝে আমার কিছু ভাই উয়া মা হরইন গুড়ার ফিটি সরিয়া গিয়া খুঁজনা আনথা, আর না ডুল্লি দিয়া নাই তিতা উয়াম মা ফুন্না হালিওকে তুলিয়া ধরেন যে আমরা দেশের প্রাইম মিনিস্টারের মাঝে আইনকু হল্লা নানি বুড়াইশ থেকে হজ দেওয়া মানুষ জাহাজে, পুরানা মানুষগুলা জাহাজে গেছিলা, আমরা এখন ভারতবর্ষতে মানুষ জাহাজে দেখুয়া, আমার প্রাইম মিনিস্টার আল্লাহ হায়াত বরকত দেখুয়া, আরও আকল বুদ্ধি বাড়াইয়া দেখুয়া। হো আল্লাহ আমি। হ্যাঁ, ডিজিটাল যুগ মানুষ 6 মাস লাগায়নি ভাই, মাথইন না। এখন করে হজ তো ডিজিটাল হয়ে গেছে, যাইতা ঘুরিয়া এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব জাহান্নাম থেকে নিতে বাসারি। খোয়াত আসলাম ও বেটিয়ে করি, ও মুসা আলাইহিস সালাম, আমার মায় ফাঁক করে আগুন ধরাইতে সময় আমি নিজে দেখছি ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা আগে চুলার দেন খেনে ভাই আগুন জলদি ধরতো করিয়া, জলদি ধরলে চা জলদি হইব, ভাত জলদি হইব। আমি মাসুম বাচ্চা যদি মারা যায়, তে আল্লাহ যদি কিয়ামতের দিন গুছা করিয়া কইলায় ও কুটু কুটি আগুন আগে দুদক দিলাম, দুদকের আগুন জলদি জ্বলিব, তে আমি তো মাসুম বাচ্চা সহ্য করতে পারতাম না। হুক্কান আউযুবিল্লাহ। 8 বছরের মেরি চিন্তা আছে, আমার এখন 26 বছরের মেরি চিন্তা আসেনি, মাথো না বই নাই। এখন কুরবানির তোর খাম খালি টাইপিং করা, যা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টাইপিং করা যায় আলহামদুলিল্লাহ। এর লাগে এই জমানাত নারী জাতিরে জাহান্নাম থেকে বাঁচা কুয়া। নবীজি ফরমাইন, এক নারী দুদহ গেলে 4 জন লইয়া যাইব, 4 জনের আগে থামিতেও নাই। 1 নম্বর নারীর বাপ, 2 নম্বর নারীর মা, 3 নম্বর নারীর বড় ভাই, 4 নম্বর নারীর হাজবেন্ড। এই 4 জনের তাইর লোকে যত সময় গলাত শিকড় লাগাইছে না, খোদা কি কসম ই নারী দুদহ দায়িত্ব নাই। হুক্কান আউযুবিল্লাহ। এর লাগি বেঠাইন দুদক থেকে বাঁচবার আগে বেঠিন তোরে আগে বাঁচাও, অগুন আগে বাঁচানি আমরা লাগি ফরদে আইন। অগুন তোরে দুদক থেকে বাঁচাইয়া লইয়া দেওয়া ফরদে আইন। অগুন বাঁচিলে আমরাও বাঁচিমু। কারণ বেটা কইল গাছপালাতে গুঠাবালা
গাই বালাতে গি আর বাপ বালাতে বেঠা বালা মা বালাতে দি যেগুর মা দিনদার মুত্তকি হয় এগুর হুড়িও দিনদার মুত্তকি হয় এর লাগি নারী জাতির জাহান্নাম থেকে বাঁচা কুয়া নবীজি মেয়ারাজ থেকে ইয়া ফরমাইন ও নারী হল আমি জাহান্নাম উগি দিছিলাম দেখছি তুমি তাই বেশি দুধহ দলরায় বিশ্ব নবীজিরে সাহাবা একরাম বলে আর ধনিয়া রাসূলুল্লাহ খেনে নারী জাতি জাহান্নামও বেশি তুমি তাই দুই জিনিস বড় খারাপ এক তুমি তাই পুরুষ সকলের কুঠা দিলাম আর 2 নম্বর স্বামীর অকৃতজ্ঞ তুমি তাই না শুকরি করো কুঠা দিলাও আর 2 নম্বর জামাইর অবাধ্যতা দমিন করো ও 2 জিনিসের কারণে নারী জাতি কিয়ামতের দিন জাহান্নাম দেইবা জোরে করি কই নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ জাহান্নাম আল্লাহ মানুষের ভাতর বানাইবা আর জাহান্নামের গেইটের মধ্যে সিকিউরিটি থাকবা মালিক নামক দারোগা জিন থাকবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার আল্লাহ ঘোষণা করেন দুনিয়ার জাহান্নামের ভিতরে দেন সিকিউরিটি থাকবা জিন দারোগা থাকবারে ভাই এই দুনিয়ার সবচাইতে কালো মানুষ থাকবা সবচাইতে কালো ফরিস্তা থাকবা চৌক গুণাংটার মতো লাল থাকব আতর নৌক গুণ লম্বা লম্বা নৌক থাকব এনর দিল ইকান বড় পাষণ্ড থাকবরে ভাই রাই পরিমাণ দুনিয়ার মানুষের ব্যাপারে মায়া লাগতো না নাউযুবিল্লাহ এতটুকু কঠিন দিল থাকব এতটুকু পাষণ্ড ফাতরের মতো অন্তর থাকবরে ভাই মানুষে জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করিয়া কইব জাহান্নামের ফরিস্তা একটাবার সামান্যতম যদি আপনি মায়া করতায় হয়তো জাহান্নামের সামান্য আরাম পাইমু নাউযুবিল্লাহ কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক জাহান্নামী হল জাহান্নামও জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে সারা মিটিং করিয়া জাহান্নামের ফরিস্তারে হইবা ও মালিক নামক দারোগা আল্লাহরে যদি একটাবার হইতে জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা হয়তো জাহান্নামের মধ্যে সামান্য আমরা আরাম পাইমু তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরে কেরাম হলে লেখেন 1000 বছর বাদে আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিবা ক্বালা ইন্নাকুম মাকিসুন ও জাহান্নামের ফরিস্তা মালিক যতজন মানব জাতির আমি আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া দিলাম এদের খানের মধ্যে আপনি ঘোষণা করিয়া দাও জাহান্নামের ভিতরে না কোনো আরাম দেওয়া হইব আর জাহান্নামের ভিতরে না কোনো মৃত্যু দেওয়া হইব বলা এক যন্ত্রণার মুখাপেক্ষী হইয়া তারা সারাটা দিন দেখি জাহান্নামে থাকবা একটা সেকেন্ডের জন্য আরাম পাইতা নাই নাউযুবিল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া দুনিয়ার উম্মতে মুহাম্মদী হলে যত মানব জাতি হলে জমিনের মধ্যে দিনটা অগ্রাধিকার না দিয়া দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রের জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই বলে ভাই দুনিয়ার লোভ লালসা থাকি লইয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া দুনিয়ার সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার থাকি লইয়া দুনিয়ার সংবিধানটে যত মানুষের জমিন অগ্রাধিকার দিলাইব আল্লাহর বিধানটে যত মানুষের পিছনে ফেলাইয়া কোরআন হুকুমার আহকামরে যত মানুষের পিছনে ফেলাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিলাইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া প্রত্যেকজন মানব জাতির কিয়ামতের ময়দান আল্লাহ জাহিম নামক দুজখ দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদের মধ্যে আল্লাহ 4 কোয়ালিটির আওলাদ দখল জমিন রাখছে এক নম্বর আওলাদের কোয়ালিটি বড় জবর ভাগ্যবান এরা জমিন সাকসেস জন্ম সাকসেস দুনিয়াও সাকসেস মৌতও সাকসেস কিয়ামতের ময়দানে যাওয়ার লগে লগে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক নম্বর কোয়ালিটির বনি আদমের আওলাদ ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুত
মুমিনা। আল্লাহর নবী বলেন 1 নম্বর বনি আদমের আওলাদ জমিনে জন্মগ্রহণ হইয়া থাকলো সাকসেসফুল, দুনিয়ার জমিনে মুমিন হইয়া জন্মগ্রহণ করব, আর দিন থেকে ওখান মুমিনের হালত খাটাইব, আর জমিন থেকে যখন যাইব রে ভাই, বিশ্ব নবী বলেন গিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন 1 নম্বর বনি আদমের আওলাদ কামিয়াব, এরা জন্মগ্রহণ করবো মুমিনের হালত, দিন থেকেও খান মুমিনের হালত খাটাইব রে ভাই, আর জমিন থেকেও মুমিন হইয়া বিদায় নিব, সুবহানাল্লাহ। আর যত উম্মত হল জমিন থেকে মুমিন হইয়া যাইবা, দুনিয়ার কোনো মেসা বকলর দোয়াও লাগতো না, দুনিয়ার কোনো মানুষের দোয়ার প্রয়োজন হইতো না রে ভাই। ইমানদার মুত্তাকি যত মানুষ জমিন থেকে যাইবা, এরারে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব, সুবহানাল্লাহ। 2 নম্বরে বনি আদমের আওলাদ হল, এরা জমিনে জন্মগ্রহণ করব, মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। বিশ্বনবী বলেন 2 নম্বর বনি আদমের আওলাদ জমিনে জন্মগ্রহণ করব মুসলমানের হালত, জিন্দেগি ওখানে মুসলমানের হালত খাটাইব, আর জমিন থেকে বেঈমান হইয়া যাইব গিরে ভাই। এরা বেঈমান হইয়া যদি জমিন থেকে চলে যায়, গোটা দুনিয়ার মেসা বকলে কবরের দ্বারো গিয়া খান্দিতে খান্দিতে যদি ফ্ল্যাট বানাইলাই, গোটা কবর দেও যদি চকুর ফানি দিয়া ফানি বানাইলাই, এর বাদে আল্লাহ ইগুরে মাফ দিতা নাই, নাউযুবিল্লাহ। নবীজি ফরমায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব জাতি জন্মগ্রহণ করে মুমিনের হালত হোক, সুবহানাল্লাহ। জোরে করি কই সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, তে মুমিনিয়া যদি জন্মগ্রহণ করে তো ইটা বেঈমান হইন কিলা, অন্যান্য ধর্মাবলম্বী হইন কিলা? ও মুফাসসিরে কেরাম হলে বুঝাইতরা, আমরা ধর্মর মানুষ জাতি জন্মগ্রহণ করার বাদে নবীজির সুন্নত হইল ডাইনর খানো আদান আর বাম খানো আতইন না খানে একামত দেননি দিঠাই সুন্নত নবীর, কারণ তার মেমোরি যখন লইয়া বার হয় ফ্রেশ থাকে, শয়তানি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া এগুর মেমোরি ধ্বংস করার চেষ্টা করে। ওই সময় নবীজি ফরমায় আমার সুন্নত হিসাবে প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণের লগে লগে ডাইনর খানো আদান আর বাম খানো একামত দিলাও, আমি নবীর সুন্নত আদায় হইব, হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরার ধর্ম যেটা সুন্নত, তারার ধর্ম তোলার রুলস আছে, নিয়ম আছে। তারার বাচ্চা কাচ্চা জন্ম হওয়ার বাদে তারার ধর্মগ্রন্থগুলা পড়াইয়া, বাইবেল রামায়ণ গীতা ওগুলা পড়াইয়া তারার বাচ্চা ওগুলোর ব্রেইন ওয়াশ করা হয়, ওয়াশ করিয়া এদের ইমানদার তাকে বেঈমান বানানি হয়, হোক নাউযুবিল্লাহ। 3 নম্বর কোয়ালিটি নবীজি ফরমায় এরাও জমিন বরবাদ আর ধ্বংস, মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। 3 নম্বর বনি আদমের আওলাদ হল ভাইবাই জমিনে জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব। কুরবানি আইলে বড় বড় কুরবানি দিব রে ভাই, চান্দা দেওয়াত লাগলে বড় বড় চান্দা অকল দিব, বিভিন্ন লাইনে বড় বড় কর্ম অকল বালা করিয়া যাইব। বোয়ালিফার বাজারের মানুষে দেখলে তারা মুমিন বলিয়া পরিচয় করবা, কিন্তু অন্তরখান খারাপ হওয়ার কারণে, অন্তরের মধ্যে বিভিন্ন কুকর্ম থাকার কারণে আল্লাহ জমিন তাকি তারে যখন বেঈমান করিয়া বিদায় দিবারে ভাই, এগুর দুনিয়া জমিন ধ্বংস, আখিরাতের ময়দান ধ্বংস, নাউযুবিল্লাহ। আরেক কোয়ালিটির আওলাদ জমিন পাইবাই, ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। আর একদল বনি আদমের আওলাদ জমিন পাইবাই, এরা বেঈমানের হালত জন্মগ্রহণ করব, জিন্দেগি ওখান বেঈমানের হালত খাটাইব, আর জমিন থেকে যাইতে সময় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন সারাটা দিন থেকে বেঈমানি করলেও, নাফরমানি করলেও, এমন সময় এখানে আখেরি সময় যদি মুমিনে তওবা করিলাই, সারা গুনাহ থেকে আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া কোনো মুমিনে যদি তওবার মতো তওবা করিলাই, আল্লাহ সারা জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া ইমানদারকে ইমানদার বানাইয়া আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইবা, সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল